যারা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে শিক্ষাবর্ষ 2025-26 তোমাদের আবেদন এবং সার্কুলার নিয়ে A to Z তোমাদেরকে জানিয়ে দেব। দেখো তোমাদের ইতিমধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা ওয়েবসাইট প্রকাশ করেছে যাতে তোমরা আবেদন করতে পারো। তারা বলেছে দেখো এই ওয়েবসাইটটা বর্তমানে নির্মাণাধীন রয়েছে, এটা পরিবর্তন হতে পারে, তবে তারা তোমাদের আবেদনের জন্য একটা ওয়েবসাইট প্রকাশ করে দিয়েছে। সেই সাথে তোমাদের সার্কুলারটা তারা প্রকাশ করেছেই, সার্কুলারে বেশ কিছু বিষয় জানিয়েছে এবং বেশ কিছু বিষয় তোমাদের এসেছে যেগুলো তোমাদেরকে জানিয়েও দেবো। দেখো এটা তোমাদের ভর্তিরই, দেখো এটা তোমাদের ভর্তি ওয়েবসাইট। এখানে দুপুর 10 জুন দুপুর 12টা থেকে তোমাদের আবেদন করা যাবে। কিভাবে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আবেদন করবে সেগুলো নিয়েও ভিডিও থাকবে, সেগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদেরকে জানিয়ে দিই আবেদন ফি এবং নিয়ম নিয়ে। তোমাদের আবেদন ফি রাখা হয়েছে এবার 800 টাকা, গতবারও ছিল, এবং আবেদন শুরু হচ্ছে 10 জুন দুপুর 12টা থেকে, আবেদন শেষ হবে 20 জুন পর্যন্ত। তোমাদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে, অর্থাৎ তোমাদের যে আবেদন তোমরা যারা করবে তোমাদের এই প্রবেশপত্রটা ডাউনলোড করতে পারবে 5 জুলাই। কলা এবং সমাজ বিজ্ঞান অর্থাৎ তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থীরা রয়েছে তোমাদের আসন বিন্যাসটা রয়েছে, অর্থাৎ তোমাদের সিট প্ল্যানটা দেখা যাবে 8 জুলাই। তোমরা যারা মানবিক বিভাগে অর্থাৎ কলা এবং সমাজ বিজ্ঞান ইউনিটে আবেদন করবে, তোমরা যারা বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থেকে আবেদন করবে তোমাদের সিট প্ল্যানটা দেখা যাবে হলো 14 জুলাই। তোমাদের সার্কুলার এবং ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের নেগেটিভ নাম্বার থাকছে 0.25 নাম্বার। সেকেন্ড টাইমার তোমাদের অবশ্যই আছে, পরীক্ষা হবে সম্ভাব্য তোমাদের তারা পরবর্তীতে জানিয়ে দেবে, তবে সম্ভাব্য জেনে নাও জুলাইয়ের মাঝামাঝি অথবা জুলাই তৃতীয় সপ্তাহের দিকে তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে। আর পরীক্ষার কেন্দ্র ঢাকাতেই হবে। আর তোমাদের নিজ ইউনিটে পরীক্ষা দিয়ে তোমরা অন্য বিভাগের সাবজেক্ট চয়েস দিতে পারবে, যেমন গুচ্ছে যেমন চয়েস দিতে পারতা। তোমাদের ভর্তি সিলেবাস এবং যোগ্যতার বিষয় নিয়ে ভর্তি সিলেবাস শর্ট সিলেবাস এইচএসসি 2025-এর সিলেবাসে এ ইউনিটে তোমাদের বিজ্ঞান বিভাগে 7 পয়েন্ট, বি ইউনিটে মানব বিভাগে 6 পয়েন্ট এবং সি ইউনিটে বাণিজ্য বিভাগে 6.5 পয়েন্ট লাগবে তোমাদের আবেদনের জন্য। তোমাদের মানবন্ধন নিয়ে এই ইউনিটে তোমরা যারা সায়েন্সে রয়েছে তোমাদের পদার্থে 25, রসায়নে 25 নাম্বার থাকবে, জীববিজ্ঞানে 25, গণিতে 25 থাকবে, বাংলায় 25 এবং ইংরেজিতে 25 থাকবে। তো তোমাদের এখানে তোমরা চাইলে জীববিজ্ঞান প্লাস গণিত দাগাতে পারবে, চাইলে তোমরা গণিতের সাথে ইংরেজি অথবা বাংলা যে কোনো একটি দাগাতে পারবে, অথবা জীববিজ্ঞানের সাথে ইংরেজি বা বাংলা তোমরা দাগাতে পারবে। তোমরা যারা বি ইউনিটে মানবিক বিভাগে তোমাদের বাংলায় 25, ইংরেজিতে 25 এবং সাধারণ জ্ঞানে 50 থাকবে। আর সি ইউনিটে তোমরা যারা বাণিজ্য বিভাগে রয়েছে তোমাদের বাংলায় 20, ইংরেজিতে 20, হিসাব বিজ্ঞানে 20, ব্যবস্থাপনাতে 20 এবং ফিনান্স বা মার্কেটিংয়ে যে কোনো একটাতে থাকবে 20 নাম্বার। তো এই বিষয়টা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। নিয়মিত আপডেটগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। যদি জানা থেকে অবশ্যই কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।